দর্শক, সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকাল এবং বিকাল পেরিয়ে কিন্তু এখন মধ্যরাত। এখন আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে এগুলোতে কিন্তু মানুষের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি, যে কোথাও কোথাও কিন্তু রাস্তায় এই জন্য যানজট তৈরি হয়েছে। দর্শক, সাধারণত কিন্তু রাতের বেলা পেট্রোল পাম্পগুলো ফাঁকা থাকার কথা, কিন্তু এই আজকে মধ্যরাতেও আমরা লক্ষ্য করছি ভিন্ন চিত্র, যে পেট্রোল পাম্পগুলো কিন্তু সকালের মতোই ভিড়, দীর্ঘ লাইন। আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর বিজয় সরণী এলাকায়, এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যে সেনাবাহিনী নিয়ন্ত্রিত যে পেট্রোল পাম্প রয়েছে, এখানে কিন্তু আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি মোটরসাইকেল, এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর বিজয় সরণী এলাকাতে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মধ্যরাতে আসলে পেট্রোল পাম্পে কি ধরনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। দর্শক, আপনি ইতিমধ্যেই জানেন যে আমরা দেখেছি যে আজ সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে পেট্রোল পাম্পগুলোতে মানুষের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছিলাম আমরা। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কিন্তু হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, এবং এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের তেল নেওয়ার যে আগ্রহ, বা অনেকে কিন্তু অগ্রিম তেল নিয়ে রাখতে চাচ্ছেন, এবং মূলত এই জন্যই কিন্তু সকলকে আমরা দেখতে পাচ্ছি যে পাম্পের লাইনে দাঁড়িয়ে আছেন তেল নেওয়ার জন্য। যদিও এখন পর্যন্ত তেল সংকটের কথা তেমনভাবে জানানো হয়নি সরকার থেকে তেল সংকটের কথা জানানো হয়নি। বলা হয়েছে যে পর্যাপ্ত জ্বালানি রয়েছে এখনো। এরপরেও কিন্তু আমরা মানুষের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন যে রাস্তায় কিন্তু যানজট তৈরি হয়ে গিয়েছে। এখন মধ্যরাতেও রাস্তায় যানজট তৈরি হয়ে গিয়েছে। অসংখ্য মানুষ বাইক নিয়ে, কার নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন তেল নেওয়ার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা কিছু কিছু মানুষের কিন্তু ক্ষোভ ঝাড়তেও দেখেছি, যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে জ্বালানি না পেয়ে কিন্তু চলে যাচ্ছেন। আমরা এই ধরনের মানুষও কিন্তু দেখেছি, এবং আপনাকে দেখানোর চেষ্টা করছি যে পেট্রোল পাম্পের ঠিক সামনে থেকে শুরু হওয়া এই লাইনটি কত দূর গিয়েছে এটা কিন্তু আমরা একেবারে ক্যামেরায় দেখাতে পারছি না, যে এত দূর চলে গিয়েছে এই লম্বা লাইন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাস্তায় কিন্তু এক প্রকার যানজট তৈরি হয়ে গিয়েছে মধ্যরাতেও কিন্তু গাড়ি ঘোড়া ঠিক মতো পাস করতে পারছে না এই পেট্রোল পাম্পের দীর্ঘ লাইনের কারণে। দর্শক, আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম যে আজ সকাল থেকে কিন্তু পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। যারা এখানে জ্বালানি নিতে এসেছেন, আমি তাদের একজনের সাথে যদি কথা বলি, ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম যে কখন থেকে আসলে লাইনে দাঁড়িয়ে আছে? ভাই আধা ঘন্টা হয়ে গেছে, অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে দাঁড়ায় আছি। সৌদি আনে গেছিলাম, ওইখানেও তেল বন্ধ হয়ে গেছে। আশেপাশে যতগুলো পাম্প আছে সব বন্ধ আর কি। আচ্ছা, আমরা দুই ধরনের মানুষ দেখছিলাম, যে কেউ তেল থাকা সত্ত্বেও অগ্রিম তেল নিতে এসেছেন, আবার কেউ তেল শেষ ফুরিয়ে এসেছেন। আপনার ক্ষেত্রে কোনটা? ভাই আমারটা শেষ হয়ে গেছে, এর জন্য আমি নিতে আসছি ভাইয়া। তেল একদম শেষ আমার। কি মনে হয় আজকে কি তেল পাবেন? ভাইয়া অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দেখি কি হয়, আল্লাহ কি রাখছে। আচ্ছা, এই পাম্প ছাড়া অন্য পাম্পে কি গিয়েছেন? হ্যাঁ, সৌদি আনে গেছিলাম, মিরপুরে 1 নম্বর গেছিলাম, 13 নম্বর গেছিলাম, সবগুলোতে একদম শেষ। এখন আপাতত এটা আছে, এটার জন্য রাত 2টা বাজে এটা নিতে আসছি ভাইয়া। দর্শক, যেমনটা উনি বলছিলেন যে রাজধানীর আরো বেশ কয়েকটা পাম্পে কিন্তু গিয়েছেন, ঘুরে এসেছেন, এবং তিনি তেল না পেয়ে কিন্তু অবশেষে এই পাম্পে এসেছেন, এবং এসে দেখছেন যে মধ্যরাতেও এই পাম্পে কিন্তু অসংখ্য মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা যদি কথা বলি যে ভাই, এখানে কি তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ ভাই, তেল নিতে আসছি। কতক্ষণ যাবত অপেক্ষা করছেন? আমি 1 ঘন্টা মতো হয়েছে, 1 ঘন্টা বেশি হবে। 1 ঘন্টা যাবত? 1.5 ঘন্টা মতো। 1-1.5 ঘন্টা। কি মনে হয় আজকে কি তেল পাবেন? আমি সেহরি কিনে আনছি, এখানে সেহরি করার নিয়ে। সেহরি নিয়ে এসেছেন, যে এখানে সেহরি করবেন? ঠিক আছে, সেহরি নিয়ে আসছি। আচ্ছা দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম একজনকে যে শেহরি সহ কিন্তু এসেছেন, এবং তিনি শেহরি নিয়ে এই লাইনে দাঁড়িয়েছেন, কারণ তিনি আসলে নিজেও জানেন না যে কখন আসলে এই লম্বা লাইন শেষ হবে, তিনি তেল নিতে পারবেন। এই জন্য হাতে করে কিন্তু শেহরি কিনে এনেছেন, এবং 1.5 ঘন্টা যাবত কিন্তু তিনি এই লাইনে দাঁড়িয়ে আছেন। কি মনে হয় আজকে আসলে তেল নিতে পারবেন? ভাই এমনই ভাবতেছি যে সেহরি করে ফজরের নামাজ পড়া তেলটা নিয়ে হয়তো সরাসরি ক্লাস করতে যাবো, এরকম একটা চিন্তা ভাবনা। এখানে নামাজটা আসলে কোথায় পড়বেন? আর এই যে আমাদের বাইকার ভাইরা আছে, এর ভিতরে দেখা যায় কেউ একজন ইমামতি করবে, আমরা সবাই নামাজে দাঁড়ায় যাবো, আর তো উপায় দেখতেছি না।
আচ্ছা, পাম্পে যে মানুষজন রয়েছে যারা কর্মরত, তারা অনেকে অভিযোগ করছেন যে অনেকের তেল রয়েছে, এরপরেও মানে অগ্রিম তেল নিয়ে রাখতে আসছেন, আবার কেউ কেউ তেল আসলে ফুরিয়ে গিয়েছে এই জন্য আসছেন। আপনার ক্ষেত্রে কোনটা? আমার তেল আসলেই ফুরিয়ে গেছে। আমি এখন এখানে এমন কাউকে পাইনি যাদের ফুল ট্যাঙ্কি আছে। আশেপাশে সবারই মোটামুটি রিজার্ভে আছে তেল। আমি এখন এরকম পাইনি যাদের ফুল ট্যাঙ্কি আবার নিতে আসছে। এরকম কিছু শুনেছেন কি যে একটা নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেওয়া হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, 300 টাকার বেশি তেল দিচ্ছে না। 300 টাকা, 300 টাকার বেশি দিচ্ছে না? সর্বোচ্চ 300 টাকা। হ্যাঁ, এটা আসলে কি মনে হয় যে কতটা আসলে কঠিন আমাদের জন্য চলাচলের জন্য যারা বাইকাররা রয়েছে? হ্যাঁ, এটা খুবই অযৌক্তিক। কারণ আমার বাসা আফতাবনগর, এখান থেকে যেতে যেতে আমার হাফ লিটারের বেশি তেল শেষ হয়ে যাবে। আমি 300 টাকা নিয়ে আফতাবনগর থেকে বসুন্ধরা আমি ভার্সিটি যাই, আমার 2 দিনও যাবে না। তাহলে আমি এটা নিয়ে কি করবো? আমি যদি 3 ঘন্টা লাইনে দাঁড়াই বা 4 ঘন্টা লাইনে দাঁড়াই তেল পাই, তাহলে তো আমার তো হইতেছে না ভাই। আমার প্রত্যেকদিন দেখা যাচ্ছে 4 ঘন্টা আমার হচ্ছে তেলের লাইনে দাঁড়ায় থাকা লাগবে। এটা তো আমার আচ্ছা, এই যে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 300 টাকা তেল নেবেন, এটি শেষ হয়ে গেলে তারপর আবার কি করবেন? এই তো সেটাই তো ভাবতেছি। এরপরে চিন্তাও করতে পারতেছি না যে এরপরে আমাদের কি হবে, কি করবো। বাইক রাখে হয়তো এতদিন যে টেসলারে গালাগালি করতেছি, সেই টেসলা হয়তো আমাদের শেষ ভরসা হইতে পারে। দর্শক, উনি যেমনটা বলছেন যে কখন আসলে তেল পাবেন এটা কিন্তু তিনি জানেন না, এবং এই জন্য কিন্তু সেহরি তিনি কিনে এনেছেন এবং হাতে খাবার নিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন যে কখন আসলে এই দীর্ঘ লাইন শেষ হবে এবং তেল নিতে পারবেন। আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমরা কিন্তু অবস্থান করছি রাজধানীর বিজয় সরণি এলাকায়, এবং এখান থেকে আপনাদেরকে সরাসরি আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে পেট্রোল পাম্পে কিন্তু আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, এবং এখানে থাকা অনেকেই কিন্তু অভিযোগ করছেন যে সকাল থেকে বিভিন্ন পাম্প ঘুরে কিন্তু তেল পায়নি, এবং এর জন্য কিন্তু তারা লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। এবং আপনারা দেখছেন এখনো অসংখ্য মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। আমরা এখানে যদি আরেকজনের সাথে কথা বলি, একটু জানতে চাচ্ছিলাম কতক্ষণ যাবত লাইনে দাঁড়িয়ে আছেন? ভাই গত 2 ঘন্টা হলো আছে। 2 ঘন্টায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে যে মানে কার্যালয় থেকে এ পর্যন্ত আসছে পাম্পের মুখ পর্যন্ত। এখন পর্যন্ত ঢুকতে পারে নাই। এতক্ষণে একটা এক পাম্পের মধ্যে তেল দিচ্ছে মাত্র। সেনাবাহিনী আসার পরে এখন 2টাতে দিচ্ছে। শোনা যাচ্ছে যে 300 টাকার বেশি আসলে তেল দিচ্ছে না। তো যারা বাইকাররা মানে লম্বা পথে রাইড করেন তাদের জন্য আসলে এটা কতটা কঠিন হবে? ভোগান্তি ভাই। 300 টাকার তেলে বাসা পর্যন্ত যাবো, গ্যারেজের মধ্যে বাইকটা লক করব, আগামীতে যখন তেল আবার ছাড়বে তারপরে গিয়ে তেল তুলবো। তাছাড়া কিছু করার নাই ভাই। যদি সেহরির সময় হয়ে যায় কি করবেন? পানি খেয়ে সেরি করবো ভাই, কিছু করার নাই। দর্শক যেমনটা বলছিলেন যে পানি খেয়ে সেহরি করবেন। বুঝছেন একটু বলেন। ভাই, দীর্ঘ 3 ঘন্টা ভাই, 3টা পাম্পে সিরিয়াল লাগাইছি, 2 পাম্পের তেল শেষ হয়েছে লাস্ট। যদি হইব নাইলে যাই বুঝা ভাই। আরো 3টা পাম্পে ঘুরে এসেছেন। হ্যাঁ ভাই, 2টা পাম্প বন্ধ করে দিচ্ছে, তেল নাই। বাট তেল আছে কিনা এটা তো আর আমরা জানি না ভাই। আমাদের সিরিয়াল থেকে আউট, এই লাস্টে এই যে গাড়ি আমাদের এই আউট আইটা আসো। আচ্ছা, 3 ঘন্টা যদি পাম্পে দাঁড়িয়ে কেটে যায়, অন্যান্য কাজকর্ম করবেন কখন? বাইক এটা তো কিছু করার নাই। বাইক ছাড়া তো আর কাজ কম। আমাদের একটু জরুরি কাজই হলো বাইকে ভাই। বাইকে কি একদমই তেল নাই? ভাই তেল নাই ভাই। এখন আমাদের বাইক এই যে এটাই সম্বল। তেল নিতে নিতে যদি সেহরির জন্য আজান দিয়ে দেয় তবু কি লাইনে দাঁড়িয়ে থাকবেন? ভাই এখন সেহরির টাইমটা তো এটা তো ইনশাল্লাহ সেহরির আগে হয়ে যাইব। সেহরির কথা তো আর বলা যায় না। দর্শক, উনি যেমনটা বলছিলেন উনি প্রত্যাশা রাখছেন যে সেহরির আগে আসলে উনি তেল পেয়ে যাবেন। দর্শক, রাজধানীতে তেল জ্বালানি পাওয়া কিন্তু এখন একদম সোনার হরিণ। কোনোভাবেই আসলে তেল পাওয়া যাচ্ছে না, এবং আমরা এই মতো যদি একজনের সাথে কথা বলি, ভাই কতক্ষণ যাবত অপেক্ষা করছেন? 1.5 ঘন্টা ভাই। 1.5 ঘন্টা। অনুভূতি কেমন? খুবই বাজে। ভাই কি মনে হয় আজকে কি তেল পাবেন? অবশ্যই। এই যে আরেকটু ভাই। আর কিছুক্ষণ পরেই তো সেহরি, কি করবেন? সেহারি এই জায়গায় করবো, তাহলে ভাই 300 ফিট জায়গায় করবো সেহারি। আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে 300 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না, এই জিনিসটা কিভাবে দেখছেন? খুবই বাজেভাবে দেখছি ভাই। কারণ এত কষ্ট করার পরে ভাই 300 টাকার তেল দিতে আমার কিছু হইতেছে না। কি মনে হয় যে সংকটের জন্য দায়ী কারা? কারে দিতে পারি মামু? কারে দিতে পারি আপনি না এই ভাই। যে 3 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছেন, আপনার তো কষ্ট হওয়ার কথা, আপনি হাসছেন কেন? হাসতে হাসি মজা লাগতেছে ওই জন্য। এই যে আমি আমার মামুর নিয়ে বেরিয়েছি তেল পরে, এখন যেমন 320। দর্শক যেমনটা দেখছেন যে অসংখ্য বাইক রাইডার কিন্তু মধ্যরাতে লাইনে দাঁড়িয়ে আছেন,
তেলের জন্য। এবং এখানে এক ধরনের কিন্তু হট্টগোল চলছে যে কেউ লাইন ক্রস করে যদি আগে চলে যায়, আরেক অন্যান্যরা পিছন থেকে চিল্লাচিল্লি করছে। ভাই একটু জানতে চাচ্ছিলাম কতক্ষণ যাবত লাইনে দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টা ভাইয়া, 2 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় থাকে। 30-40 টাকার তেল ফুরার পরে 300 টাকার তেল পাই। কি মনে আছে, কি তেল পাবেন? হ্যাঁ পাবো, ইনশাল্লাহ পাবো। তেল আছে, মজুদ আছে, কিন্তু দাম বাড়াবে দেখে অল্প করে দিচ্ছে আর কি। আমাদেরকে মোটরসাইকেলে 300 টাকা করে দিচ্ছে। শোনা যাচ্ছে 300 টাকার বেশি তেল দাম। না, 300 বেশি টাকা হচ্ছে না, 300 টাকাই দিচ্ছে। এই জিনিসটা কিভাবে দেখছেন? না ভালো, কিন্তু যারা হচ্ছে দূরের পথে যাবেন তাদের জন্য তো আসলে কঠিন হয়ে যাচ্ছে, বিষয়টা কঠিন হয়ে যাচ্ছে। যারা দুইবার করে নিচ্ছে আর কি, ঘুরে যায় 2বার করে নিচ্ছে। কি মনে হয় যে তেলের সংকট আসলে কেন? তেলের সংকট আমাদের নিজের কারণও, আর বিষয় হচ্ছে তেল সংকট হবেই, এটা কোনোভাবে সম্ভব না। কি মনে হয় এর জন্য দায়ী কারা? তাই যুদ্ধ লাগার কারণে। যুদ্ধ থাকার কারণে হ্যাঁ, বলা হচ্ছে। পাম্পে কর্মরত কয়েকজন বলছেন যে অনেকের বাইকে আসলে তেল আছে, এরপরে অগ্রিম তেল নিতে এসেছেন। হ্যাঁ এটা নিচ্ছে, এটা অনেকেই নিচ্ছে, এটা সবারই একটা আতঙ্ক। আপনার কি তেল আসলে ফুরিয়ে গিয়েছে নাকি অগ্রিম নিতে এসেছেন? আমার তেল আসলেই ফুরে গেছে। আমার দেশের বাড়ি পঞ্চগড়, আমি গাড়ি নিয়ে পঞ্চগড় যাবো, আমার তো তেল লাগবে। পঞ্চগড় যাবেন আপনি? এই 300 টাকা তেল নিয়ে পঞ্চগড় কিভাবে যাবেন? আমি এই জন্য টাঙ্কি আস্তে আস্তে ফুল করতেছি। আরো কি কয়েকটা পাম্প ঘুরে এসেছেন? হ্যাঁ, নিকুঞ্জ পাম্পে তেল নাই, এখানে আসছি, নিকুঞ্জ পাম্পে তেল নাই। আচ্ছা, সব জায়গায় কি একই অবস্থা? অনেক পাম্প তো বন্ধ করে দিচ্ছি। একেবারে যখন তেল শেষ হয়ে যাবে তখন কি হেঁটেই রওনা দিবেন? বাকিটা আল্লাহ ভরসা, হয়তো অন্য কোনো ব্যবস্থা করতে হবে। দর্শক, যেমনটা বলছিলেন উনি বাইক রাইড করে কিন্তু পঞ্চগড়ে যাবেন, কিন্তু আসলে তিনি কয়েকটি পাম্প ঘুরেও কিন্তু তেল পাচ্ছেন না। কিছুক্ষণ আগেই আরেকটি পাম্প থেকে তিনি এসেছেন, কিন্তু বলছেন যে সেখানে তেল শেষ। আপনারা দেখছেন অসংখ্য মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু তেল পাচ্ছেন না। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর বিজয় সরণি এলাকাতে, এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম মধ্যরাতেও পেট্রোল পাম্পে কিন্তু মানুষের দীর্ঘ লাইন, দীর্ঘ যানজট, কারণ তেল পাওয়া যাচ্ছে না। এখানে আসা বেশিরভাগ মানুষ আসলে বলছেন তারা রাজধানীর আরো 3-4টা পাম্প ঘুরে এসেছেন, কোথাও তেল পাচ্ছে না, হন্য হয়ে তারা তেল খুঁজছেন। জ্বালানি তেল কিন্তু এখন একেবারে সোনার হরিণে পরিণত হয়েছে, কোথাও তেল পাওয়া যাচ্ছে না। এবং এই পেট্রোল পাম্প থেকে যে দীর্ঘ লাইন শুরু হয়েছে সেটা আসলে কোথায় শেষ হয়েছে আপনাদেরকে ক্যামেরায় আমি দেখাতে পারছি না। হাঁটতে হাঁটতে আমি অনেক দূরে চলে এসেছি, কিন্তু আসলে এই লাইনের শেষ আমি দেখতে পাচ্ছি না, এই লাইন আসলে কত দূর গিয়ে ঠেকেছে। দর্শক, আমরা যদি একজনের সাথে কথা বলি, কতক্ষণ যাবত অপেক্ষা করছেন? 2 ঘন্টা ভাই। 2 ঘন্টা যাবত। কি রাগ লাগছে? না, রাগ লাগতেছে না, কিছু করার নাই তো, সবাই যে অবস্থা আমারও তো ওই অবস্থাই ভাই। কিছুক্ষণ পরে তো শেরি, কি করবেন? কতক্ষণ লাইনে থাকবেন? না ইনশাল্লাহ এটা শেষ হওয়ার পর সেরি খেয়ে নামাজ পড়বো। আচ্ছা, 300 টাকার বেশি তেল দিচ্ছে না, এই জিনিসটাকে কিভাবে দেখছেন? জিনিসটা কিছু করার নাই তো, সবাই মেনে নিচ্ছে, আমিও মেনে নিতেছি। কি মনে হয় সংকট আসলে কেন? সংকট তো সরকার থেকে এখনো দেয় নাই, কিসের জন্য দিচ্ছে না? অন্য পাম্পে তো দিচ্ছে না, এই পাম্পে তো দিচ্ছে, লাস্টে দিচ্ছে। কি মনে হয় যে অনেকে কি তেল থাকা সত্ত্বেও অগ্রিম ভোট? আমার কাছে মনে হচ্ছে, আমি রহমানিয়াতে গেছিলাম রাজারবাগে, উনি আমাকে ওই জায়গায় আমাকে 100 টাকা দিচ্ছে রহমানিয়া। আচ্ছা, কি মনে হয় যে এই সংকট কি আসলে সংকট নাকি এটা আমাদের তৈরি সংকট? আমাদের তৈরি সংকট অবশ্যই, কারণ আছে আমাদেরকে দিতেছে না, আমরা বারবার আসতে হচ্ছে। দর্শক, উনি যেমনটা বলছিলেন যে এই সংকট কিন্তু আসলে আমাদের তৈরি সংকটই। আপনারা দেখতে পাচ্ছেন যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যাবত আচ্ছা ভাই, এটাই বড় প্রবলেম। একটা ভুল করে এটাই প্রবলেম। যদি একজনকে ভুল করতে দেন আর বাকি ভুল করতে আপনার সামনে আরেকজন চলে গেছে, আপনার সামনে আরেকজন গেলে আপনি কি করবেন? তখন আপনার চেহারা তো চেঞ্জ হয়ে যাবে। আমার লাগে উনি ভাই, আপনি তো বলছেন জান না, ভাই জান না, হ্যাঁ জানি না, শুনি কথা বলুন। দর্শক, যেমনটা দেখছিলেন যে এখানে এক ধরনের কিন্তু হট্টগোল শুরু হয়েছে, কারণ আসলে তেল পাওয়া যাচ্ছে না। বাইকের তেল এই মুহূর্তে সোনার হরিণ, কোথাও তেল পাওয়া যাচ্ছে না। আমরা পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। দর্শক,
এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা রাজধানীর একটি পেট্রোল পাম্পে অবস্থান করছি এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে পেট্রোল পাম্পে আসলে বাইকের দীর্ঘ লাইন। আপনি কি তেল পেয়েছেন? কতক্ষণ দাঁড়ানোর পর তেল পেয়েছেন? 4 ঘন্টা। 4 ঘন্টা দাঁড়ানোর পর তেল পেয়েছেন? জি, তাও পাইছে অনলি মাত্র 300 টাকা। অনুভূতি কেমন? অনুভূতি আলহামদুলিল্লাহ, তবে একটু বেশি দিলে ভালো হইতো। 4 ঘন্টা অপেক্ষা করার পর 300 টাকা তেল পেয়েছেন, ফুরিয়ে গেলে আবার কি করবেন? সেই দুশ্চিন্তায় আছে, আবার সিরিয়াল দেওয়া লাগবে এমন 4 ঘন্টা। এই পাম্পে এসে তেল পেয়ে গেলেন নাকি আরো কয়েকটাতে ঘুরেছেন? আরো কয়েকটাতে ঘুরছি, সব অফ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গিয়েছে। কি মনে হয় যে এই সংকট আসলে কেন? এটা কি আমাদেরই তৈরি নাকি আসলেই সংকট? এটা তো জানি না সঠিক, তবে আমরা যতটুকু জানি বাংলাদেশে তো তেল অনেক মজুদ আছে। জানি না, আমি এটা বলতে পারবো না ভাইয়া, এটা কিসের কি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটা দেখছিলেন যে পেট্রোল পাম্পের সামনে কিন্তু দীর্ঘ লাইন। শুধুমাত্র এই পেট্রোল পাম্প নয়, রাজধানীর প্রায় সকল পেট্রোল পাম্পের সামনে কিন্তু আমরা মানুষের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি এবং এখানে অনেকে বলছেন যে বেশ কয়েকটি পাম্প ঘুরে এসেছেন, কোনোটাই তেল না পেয়ে অনেকে এখানে এসেছেন এবং বলছেন অনেক পেট্রোল পাম্পে কিন্তু আসলে তেল শেষ হয়ে গিয়েছে। দর্শক, আপনারা দেখছেন ডেইলি সানে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম মধ্যরাতে পেট্রোল পাম্পের চিত্র। আপনারা ইতিমধ্যেই জানেন যে সকাল থেকেই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে যে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, লম্বা লাইন। আমরা সারাদিন এই লম্বা লাইন দেখেছি এবং সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকাল, বিকাল পেরিয়ে সন্ধ্যা এবং এখন মধ্যরাতেও কিন্তু আমরা মানুষের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি রাজধানীর পেট্রোল পাম্পগুলোর সামনে। এবং আপনাদেরকে ডেইলি সানে আমি আরমান আলী সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম মধ্যরাতের চিত্র। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মধ্যরাতেও পেট্রোল পাম্পগুলোর সামনে কিন্তু মানুষের দীর্ঘ লাইন। এবং আমরা এইমাত্র একজনের সাথে কথা বলেছি, তিনি যেমনটা বলছিলেন যে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আসলে তেল পেয়েছেন। আমরা কয়েকটা জায়গায় মানে টিকটক বা ফেসবুক রিলসে অনেক জায়গায় দেখতেছি কি বাইক থেকে বের করে বোতলে রাখতেছে। প্রশাসন বা যারাই আছে এটার সাথে যুক্ত দেখে তাদেরকে আইডেন্টিফাই করে ধরে ওই তেলগুলা নিয়ে গরিব দুঃখীদের, মানে যারা তেল পায় না, যাদের তেল নাই। সামনে আসেন, আপনি একটু সামনে আসেন। দর্শক, একজন আসলে অভিযোগ করছিলেন, আমরা তার অভিযোগ যদি একটু শুনি। হ্যাঁ, একটু বলবেন, কি বলছিলেন? আমরা অনেক জায়গায় রিলস বা টিকটকের ছোটখাটো ভিডিওর মধ্যে দেখতেছি এরকম যে বাইক থেকে আবার পাইপ দিয়ে তেলগুলো বের করে মজুত করছে। তো আমার একটা অনুরোধ থাকবে, তাদেরকে ধরে এলাকাবাসী বা পুলিশ প্রশাসনের যারাই আছেন তারা তাদেরকে ধরে ওই তেলগুলা যারা তেল পাচ্ছে না তাদেরকে বন্টন করা এবং তাদেরকে মাদক মামলা দিয়ে তাদেরকে চালান করে দেওয়া, এছাড়া কোনো উপায় নেই। কারণ আমরা এই প্রায় 1 ঘন্টা 45 মিনিট, প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে দাঁড়ায় আছি। এই যে আস্তে আস্তে করে আসতেছি, ঢাকা শহরের বিভিন্ন পাম্প বন্ধই করে দিছে রাত্রে 10টার মধ্যে। তো এই যে পাম্পগুলো বন্ধ করছে, তারা কি তেল না থাকার কারণে বন্ধ করছে নাকি তেল মজুত করার জন্য বন্ধ করছে, এটাও আইডেন্টিফাই করা দরকার। কারণ আমরা বাঙালি একটা জিনিস সংকট পাবে মনে করছে, এই যে শুরু হয়ে গেছে এটা মজুত করা, এটা কেন করতেছে, এটা বন্ধ করতে হবে। এবং যতগুলো পাম্প আমি দেখছি আগে থেকে এটা দেখা যে পাম্পের যে যারা লোকজন আছে তেল দেওয়ার জন্য, তারা প্রাইভেট কারের জন্য আলাদা একটা লেন করে, মোটরসাইকেলের জন্য লেন করে। প্রাইভেট কারের লেনে যদি গাড়ি নাও থাকে সেক্ষেত্রে ওরা কি করে, ওই জায়গাটা খালি রাখে, কিন্তু আর একটা বাইকারকে তেল দেয় না। বিভিন্ন জায়গায় এটা মানে স্পষ্ট আমরা দেখি দীর্ঘদিন ধরে। এটা নিয়ে অনেক পাম্পে আমাদের কথা কাটাকাটি হয়, অনেক কিছু হয় না। আমার অনুরোধ হচ্ছে পাম্প যারা আছে সমানভাবে সবাইকে তেল দিতে হবে। তারা প্রাইভেট কারকে তেল দেওয়ার জন্য কেন এত ইচ্ছুক হয়ে থাকে আমি এটাই বুঝি না। কিন্তু আমি এটাই বলবো যে প্রাইভেট কারে যদি 2টাতে তেল দেয়, মোটর বাইকে দিতে হবে 6টাতে, এইভাবে করে তেল দিতে হবে। কারণ আপনার প্রাইভেট বাইকাররাও টাকা দিচ্ছে, কিন্তু প্রাইভেট কাররা তেল নেয় আবার বেশি, বাইকাররা তেল নেয় কম। সর্বোচ্চ 500 টাকার তেল নেয়, বা সর্বোচ্চ যদি নেয় 1000 টাকার তেল নেয়। 1000 টাকার তেল নেওয়া মানে 3 থেকে 4 দিন চলে যায়, 3 থেকে 4 দিন চলে যায়। কিন্তু পাম্পের যে কর্মচারীরা থাকে তারা বিশেষ করে মানে প্রাইভেট কারের দিকে কেন এত ঝুঁকে থাকে সেটা আমি জানি না।
যারা কর্মকর্তারা আছেন, পাম্পের মালিকরা আছেন, তারা এটা একটু তদন্ত করবেন এবং বাইকারদেরকে একটু চেষ্টা করবেন ভালোভাবে তেলটা দেওয়ার জন্য। কারণ বাইকাররা এই বাইক দিয়ে তাদের অফিসে যাতায়াত করে, তারা এই বাইক দিয়ে রাইড শেয়ার করে, তাদের অনেক ধরনের কাজকর্ম করে থাকে এই বাইক দিয়ে। বাইক যতটা সহজ, প্রাইভেট কার ততটা সহজ না। প্রাইভেট কারে তেল খায় বেশি, মোটর বাইকে তেল খায় কম। সেই হিসাবে মোটর বাইকারদেরকে অতীব গুরুত্ব দিয়ে দেখা দরকার, এটা আমার মতে, আমি মনে করি। কারণ বাইকারদের তেল না থাকলে বাইকাররা চলতে পারবে না। বাইক দিয়ে আপনি যত দ্রুত একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারবেন, সেটা প্রাইভেট কার দিয়ে পারবেন না বা প্রাইভেট গাড়ি দিয়ে পারবেন না। তাই বলবো, যারা পাম্প মালিক আছেন তারা অবশ্যই খেয়াল করবেন তাদের কর্মচারীরা প্রাইভেট কার থেকে কি কোনো কমিশন খাচ্ছে কিনা বা কোনো আদান প্রদান হয় কিনা, কেন তারা এটার দিকে ঝুঁকে থাকে, এটা একটু দেখার বিষয়। আর যারা তেল মজুত করছে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে মাদক মামলা দিয়ে চালান করে দেওয়া উচিত। এটা খুবই দুঃখের থেকে কথাটা বলছি, আর কিছু না। কারণ আমরা অনেকক্ষণ ধরে সিরিয়ালে আছি, আর ঢাকা শহরের যে পাম্পগুলো বন্ধ, ওই পাম্পগুলো যদি চালু থাকতো অবশ্যই এতটা প্রেসার এই পাম্পে পড়তো না আমার মতে। কারণ আমি 8-9টা জায়গায় ঘুরে তারপরে এখানে আসছি। মিরপুরে 4টা পাম্প দেখে আসছি, 4টা পাম্প বন্ধ পাইছি। মহাখালী পাম্প বন্ধ, তারপর হচ্ছে রমনার ওখানে পাম্প বন্ধ। শেরাটনের অপোজিটে একটা লম্বা সিরিয়াল দেখছিলাম, ইফতারটা করে মাত্রই গেছি, পাই নাই, সিরিয়াল অনেক লম্বা, চলে আসছি। ওরা এসে এখানে দাঁড়াইছি, এখন থেকে প্রায় 1 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টা হয়ে যাচ্ছে, এখনো সিরিয়ালে পাম্পের ভিতরে ঢুকতে পারি না, এখনো পাম্পের বাইরে আছি। খুবই দুঃখজনক। তবে যারা তেল মজুত করতেছেন ভাই, এটা করেন না। কারণ দেশের সবারই তেলের দরকার আছে, আপনার যেমন আছে আরেকজনের আছে। আপনার যদি সৎ উদ্দেশ্য থাকতো তাহলে আপনি তেল মজুত করতেন না। অসৎ উদ্দেশ্য নিয়ে যদি কেউ তেল মজুত করে থাকে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত, আমি মনে করি। মজুত করার কারণ কি মনে হতে পারে? যে দাম বেড়ে যাবে এই জন্য মজুত করছে? এটা তো হয়, আমরা আগে তো দেখছি এরকমই। তবে আমরা এবার বিশ্বাস করি যে এমনটা কখনো হবে না যে তেল দাম বাড়ানোর জন্য বা তেলের দাম বেড়ে যাবে ওই জন্য মজুত না। হয়তোবা অনেকে তেলটা পরবর্তীতে বিক্রি করবে, তারা নিজেরা দামে বিক্রি করার জন্য। যখন কারো কাছে তেল থাকবে না, স্বাভাবিক সবাই তেল বাড়তি দিয়ে কেনার থাকবে, বা তারাও জোর করে হয়তো বিক্রি করার চেষ্টা করবে না। আমার অনুরোধ এতটুকু, কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে তেল মজুত করেন না। এই সরকার কিন্তু ছাড় দিবে না, এটা মাথায় রেখেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সিন্ডিকেটের কথা বলছিলেন, বলবেন কি বলছিলেন? আমি বলতে যাচ্ছি যে আমি একজন রাইড শেয়ার করি। আমার বাইকে প্রতিদিন পর্যাপ্ত 200 থেকে 300 টাকার তেল ইউজ করি। আর আমরা বিশেষ করে হঠাৎ করে আমি একটা সংবাদ পাইলাম, আজকে শুক্রবার, আমি বাসায় ছিলাম সারাক্ষণ, তো আমি কোনো তেল নেই নাই গাড়িতে। যখন এরকম একটা নিউজ শুনলাম, নিউজ শোনার পরে ভাবলাম যে 200-300 টাকার তেল আমি বাইকে রাখি, 2 থেকে 500 টাকার তেল রাখি। এরপর তো কোনোভাবে তেল পাইতেছে না। আরেকটা বিষয় হচ্ছে, একটা প্রাইভেট কারে পর্যাপ্ত পরিমাণের তেল ঢুকানো হইতেছে। একটা প্রাইভেট কারে জাস্ট একটা ফ্যামিলি চড়ে, আর আমরা রাইড শেয়ার করে একটা বাইকে অনেকজনকে আমরা সেবা দিয়ে থাকি। আমি একজন রাইডার 10 জনকে সেবা দেয়, আর একটা প্রাইভেট কার 1 জনকে সেবা দেয়। সুতরাং প্রাইভেট কারকে বেশি তেল দেওয়া হচ্ছে, আমাদেরকে তেল কম দেওয়া হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, এই অনেকেই আছে, হ্যাঁ, বাইকাররা যদি তেল বাসায় সঞ্চয় করে থাকে অসৎ উপায়ে, ওইটা একদমই ঠিক না, লিগালি ভাবে করা দরকার। আর একটা বিষয় হচ্ছে, ঢাকা শহরের ম্যাক্সিমাম পাম্প বন্ধ করে দেওয়া আছে রাত্রে 10টা-11টার মধ্যেই। আমার কথা হচ্ছে, ওই পাম্পগুলা তেল থাকা সত্ত্বে বন্ধ করে দেয়, ওইটা গভর্নমেন্টকে একটা উদ্যোগ নেওয়ার দরকার, যে থাকা সত্ত্বে তারা কেন এরকমটা করলো। এটা ম্যাক্সিমাম পাম্প যে বন্ধ করে দিল রাত্রে 10টার মধ্যে বন্ধ করে দিল পাম্প মালিকরা, ওইটা কি অরিজিনালি তেল না তাকাতেই বন্ধ করলো, না তেল রাখা তাকা অবস্থায় বন্ধ করে দিল? ওইটা খতিয়ে দেখার দরকার। আরেকজন বাইকাররা এই যে দেখেন সিরিয়াল ধরে আছে। আমার ওখানে মিরপুর 12-তে 170 টাকা করে আপনি কতগুলো তেল নেবেন? 160 টাকা বলছে, তাও দেয়নি লিটার অক্টেন। 170 টাকা করে দেন, সব তেল পাবেন। আর শুনলাম সরকার বলছে যে 2 লিটার করে তেল দেওয়া হবে। যারা আমরা পাঠাও, উবার চালাই, আমাদের তো দিনে 4 থেকে 5 লিটার তেল লাগে। আমাদের পেট চলবে কিভাবে? 170 টাকা তেল পাওয়া যায় মিরপুর 12-তে কতগুলো লাগবে আপনার? সিন্ডিকেট কি এখানে? তো সিন্ডিকেট তো এখানেই। আপনি যত তেল লাগে আপনি 170 টাকা করে দেন, আমি আপনাকে তেল দিচ্ছি। মানুষ সেখান থেকে উচ্চ দামে কিনছে। হ্যাঁ, মানুষ কিনছে, যার দরকার।
তো আজকে হয়তো কিনছে না, আজকে কম, যাদের 1 লিটার 2 লিটার এমার্জেন্সি তারা কিনছে। যেমন আজকে আমরা কষ্ট করে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে লাইন ধরে দাঁড়া হয়ে আছি, আমরা কাজ করছি সেই জন্য। কিন্তু যারা মনে করেন টাকা আছে, টাকার অভাব নাই, এক্ষেত্রে তখন তারা 170 টাকা করে কিনছে। আমাদের পক্ষে তো 170 টাকা করে কেনা সম্ভব না। বিষয়টা এরকম। সিন্ডিকেটের কথা বললেন আপনি, যে আপনারা বললেন এখানে সিন্ডিকেট, এতে ওরা তেল পাচ্ছে কোথায়? ওরা না ডিলার না ওদের পাম্প আছে, ওরা তেল কোন জায়গায় পাচ্ছে? নিশ্চয়ই তাহলে এদের সঙ্গে কার সাজিয়ে আছে। বিষয়টা এটা ক্লিয়ার, এটা তো আনক্লিয়ার বা কোনো কিছু না। আচ্ছা, আপনার মতে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত? এখানে ব্যবস্থা গ্রহণ করা কেউ কিছু করতে পারবে না, এটা এভাবে চলবে, এটাই বাস্তবতা। এটা আপনি মানেন আর না মানেন। আচ্ছা, এই তেল সংকট এটা কি আসলে সংকট নাকি আমাদের তৈরি সংকট? এটা সংকট বর্তমানে আমি যা খবর পড়লাম সেটা সেই অনুযায়ী সংকট নয়, আমাদের তৈরি সংকট। এটা হুজুগ, এটা একটা হুজুগে তেল থাকবে না, পাবো না এই মনে করে সবাই তেল নিচ্ছে, বেশি বেশি করে নিচ্ছে। আর মানুষ ভয়ে কালকে পাবো কিনা, সময় হবে কিনা, রমজান মাস, মানুষ সব সময় তেল নেওয়ার সময়টা পায় না, ক্লান্ত থাকে, এই জন্য আর কি ভয়ে অনেকেই নিচ্ছে। ধন্যবাদ। দর্শক, যেমনটা বলছেন যে উনি যেমনটা বলছিলেন যে একদিকে যেমন পাম্পে দীর্ঘ লাইন, অপরদিকে উচ্চ মূল্যে 170 টাকায় বা 174 টাকায় কিন্তু মিরপুর 12তে উচ্চ মূল্যে তেল পাওয়া যাচ্ছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানালেন একজন। আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে আজ সকাল থেকেই কিন্তু রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছিলাম, এবং এই লাইন পেট্রোল পাম্প থেকে শুরু হওয়া এই লাইন যে কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা আসলে ক্যামেরায় দেখতে পাচ্ছি না। আমরা অনেকটা পথ হেঁটেছি, এরপরেও আসলে লাইনের শেষ হচ্ছে না। দর্শক, সারাদিন তো আমরা দেখেছি যে সারাদিনই আমরা দীর্ঘ লাইন দেখেছি, এবং এই মুহূর্তে আমরা মধ্যরাতেও কিন্তু মানুষের দীর্ঘ লাইন আসলে দেখতে পাচ্ছি, এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর পেট্রোল পাম্পগুলোর সামনে মধ্যরাতেও কিন্তু মানুষের দীর্ঘ লাইন, মানুষের ভোগান্তি। এবং যারা এখানে তেল নিতে এসেছেন তারা কিন্তু বেশিরভাগই বলছেন যে এই সংকট আসলে কোনো সংকটই নয়, এটা মানুষের তৈরি সংকট। এটা আসলে সিন্ডিকেট। বলা হচ্ছে যে ইচ্ছা করেই আসলে তেল মজুত করা হচ্ছে, যাতে তেলের দাম যদি বেড়ে যায় পরে যেন উচ্চ দামে বিক্রি করা যায়, এমনটাই কিন্তু দাবি করছেন এখানে তেল নিতে আসা অধিকাংশ মানুষ। দর্শক, রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে ডেইলি সান লাইভে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এখানকার বর্তমান পরিস্থিতি। আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছি আমি আরমান আলী।